নমস্কার। এসবিআই লাইফ স্মার্ট এলিট প্লাস। সো আপনি যদি টার্ম প্ল্যান খোঁজেন এবং সাইড বাই সাইড আপনার যদি মনে হয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তো তাহলে কিন্তু এই প্ল্যানটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইনভেস্টমেন্ট। বিকজ এই প্ল্যানটা কিন্তু ইউলিপ প্ল্যান, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। মানে এই প্ল্যানে আপনি যে প্রিমিয়ামটা দেবেন সেটা কিন্তু ডিরেক্টলি মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হবে। সাইড বাই সাইড আপনার ইন্স্যুরেন্স প্রোটেকশনও থাকছে এবং এই ইন্স্যুরেন্স প্রোটেকশনটা কিন্তু দুটো ওয়েতে আছে। নাম্বার ওয়ান যেটা আছে সেটা হচ্ছে গোল্ড প্ল্যান, আর নাম্বার টু হচ্ছে প্লাটিনাম প্ল্যান। এবং এই প্ল্যানে আপনি সিঙ্গেল প্রিমিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম দিয়ে কিন্তু পলিসিটা করতে পারেন। এবং এই প্ল্যানটার লক ইন পিরিয়ড আছে মাত্র 5 বছর। 5 বছর আপনি পয়সা তুলতে পারবেন না। 5 বছর পর যখন লক ইন পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি পার্সিয়াল উইথড্রল করতে পারবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই প্ল্যানটা কিন্তু আপনি অনলাইনে পারচেস করতে পারবেন। এসবিআই লাইফের ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার বেসিক ইনফরমেশন ফিল আপ করে অনলাইনে কিন্তু এই পলিসিটা নিতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে লাস্টে বেনিফিটস পাওয়া অবধি এবং একটা ক্যালকুলেশনসও দেখাবো যে আপনি যদি 2.5 লক্ষ টাকা মিনিমাম সিঙ্গেল প্রিমিয়াম দিয়ে পলিসিটা নেন, সেক্ষেত্রে আপনার 5 বছর পর কি রিটার্ন আসছে এবং 15 বছর পর কি রিটার্নটা আসছে। তো স্টার্ট করে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং 5 টাকা বেল আইকনে ক্লিক করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো স্পেশালি এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন অর্পণ ঘোষ নামে একজন। সো দাদা স্মার্ট এলিটের একটা ভিডিও দিন। সো এসবিআই লাইফ স্মার্ট এলিট প্লাসটা কিন্তু ডেফিনেটলি টার্ম ইন্স্যুরেন্স ইউলিপ প্ল্যান। সো এই প্ল্যানের কী ফিচার্সের মধ্যে যেমন এখানে ইউলিপ প্ল্যান আছে, ডিরেক্টলি আপনার প্রিমিয়ামটা যেটা দেবেন সেটা মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে। তো এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর তো থাকছেই, বাট আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এই প্ল্যানটা আপনার জন্য বেস্ট হতে পারে। নন পার্টিসিপেটিং প্ল্যান আছে যেখানে কোনো বোনাস থাকছে না। টার্ম লাইফ উইথ সেভিংস প্ল্যান আছে এবং টুইন প্রোটেকশন অপশান আছে। এখানে ফার্স্ট প্রোটেকশন অপশান হচ্ছে গোল্ড এবং সেকেন্ড প্রোটেকশন অপশান হচ্ছে প্লাটিনাম। এডিবি অ্যান্ড এটিপিডি। এডিবি মানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটস, এটিপিডি মানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল টোটাল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিটস। এবং থাকছে 9 ফান্ড অপশান। ইকুইটি মার্কেট থেকে শুরু করে একদম মানি মার্কেট, বন্ড মার্কেট, কর্পোরেট ফান্ডের মতো কিন্তু ফান্ডস এই পলিসিতে রয়েছে এবং পার্সিয়াল উইথড্রল আপনি করতে পারবেন আফটার লক ইন পিরিয়ড। সো লক ইন পিরিয়ড থাকছে এখানে মাত্র 5 বছর এবং এই প্ল্যানটা আপনি অনলাইনেও পারচেস করতে পারেন। সো ফার্স্টে জেনে নিই এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো কারা এই প্ল্যানটা নিতে পারবেন এবং কী কী কন্ডিশনস আছে। সো এই প্ল্যানটা নেওয়ার জন্য আপনাকে মিনিমাম এজ হতে হবে কাস্টমারের 18 বছর এবং ম্যাক্সিমাম এই প্ল্যানটাতে ইনভেস্ট করার জন্য বয়স অ্যালাউ করবে। যদি লিমিটেড প্রিমিয়াম দেন সেক্ষেত্রে 55 বছর, আর যদি সিঙ্গেল প্রিমিয়াম দেন সেক্ষেত্রে 60 বছর এবং ম্যাক্সিমাম এজ অ্যাজ ম্যাচুরিটি বয়স যেটা অ্যালাউ করবে সেটা হচ্ছে 70 বছর। প্রিমিয়াম পেমেন্ট অপশানস। সো এই প্ল্যানটাতে টোটাল দুটো উপায়ে প্রিমিয়াম দেওয়া যায়, একটা হচ্ছে লিমিটেড প্রিমিয়াম আর একটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম। লিমিটেড প্রিমিয়াম মানে হচ্ছে আপনাকে কিছু বছর প্রিমিয়াম জমা করতে হবে। সিঙ্গেল প্রিমিয়াম মানে হচ্ছে আপনি জাস্ট ওয়ান টাইম পে করবেন। সো এক্ষেত্রে জেনে রাখি পলিসির টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট যেটা টার্ম থাকবে সেটা কিন্তু ক্লাসিফাই করা আছে। পলিসি টার্ম দেখতে পাচ্ছেন লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে 15 বছর থেকে 30 বছর পলিসি টার্ম। এক্ষেত্রে আপনি 7 বছর থেকে শুরু করে 10 বছর 12 বছর কিন্তু প্রিমিয়াম পেমেন্ট টার্মটা চয়েস করতে পারেন। মানে আপনি 7 বছর প্রিমিয়াম দিয়ে 15 বছরের পলিসি নিতে পারেন এবং 10 বছর বা 12 বছরের প্রিমিয়াম দিয়ে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত কিন্তু পলিসির টার্মটা চয়েস করতে পারেন। এবং সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি মিনিমাম 5 বছর ইনভেস্ট করতে পারেন এবং সর্বোচ্চ কিন্তু 30 বছর ইনভেস্ট করতে পারেন। প্রিমিয়াম যেটা ফ্রিকোয়েন্সি থাকবে, যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম দেন তাহলে ওয়ান টাইম, যদি আপনি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম চয়েস করেন সেক্ষেত্রে ইয়ারলি মানে বছরে একবার, হাফ ইয়ারলি 6 মাসে একবার, কোয়ার্টারলি 3 মাসে একবার এবং প্রতি মাসে কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হচ্ছে। সো এক্ষেত্রে বলে রাখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা প্রিমিয়াম অ্যামাউন্ট থাকবে। সো সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনাকে মিনিমাম যেটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে 2.5 লক্ষ টাকা। ম্যাক্সিমাম তো নো লিমিট, সেটা আপনার ইনকামের উপর ডিপেন্ডস করছে। এবং যদি আপনি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট অপশান চয়েস করেন সেক্ষেত্রে মিনিমাম আপনাকে ইয়ারলি 2.5 লক্ষ টাকা প্রিমিয়াম জমা করতে হবে। হাফ ইয়ারলি সেটা হয়ে দাঁড়াচ্ছে 1,25,000 টাকা, কোয়ার্টারলি 62,500 টাকা এবং মান্থলি কিন্তু 21,000 টাকা আপনাকে লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে মিনিমাম জমা করতে হচ্ছে। ম্যাক্সিমাম কিন্তু এখানে নো লিমিট। পলিসি যেটা সাম অ্যাশোর্ড থাকবে এখানে দুটো অপশান। ফর সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে 1.25 ইন্টু সিঙ্গেল প্রিমিয়াম। এবারে 1.25 ইন্টু সিঙ্গেল প্রিমিয়াম মানে হচ্ছে, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার সিঙ্গেল প্রিমিয়াম আছে 2.5 লক্ষ টাকা মিনিমাম। সো এক্ষেত্রে আপনার যেটা সাম অ্যাশোর্ড হবে 2.5 লক্ষ ইন্টু 1.25 ইকুয়ালস টু করলে যত হয় সেটা হয়ে দাঁড়াচ্ছে 3,12,500 টাকা আপনার সাম অ্যাশোর্ড। এবং লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি যেটা অ্যানুয়ালাইজড প্রিমিয়াম দেবেন তার 7 গুণ। সো আপনার যেটা ইয়ারলি প্রিমিয়াম বা বছরে আপনি প্রিমিয়াম জমা করবেন সেই অ্যামাউন্টে 7 গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে কিন্তু
লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্মে সাম অ্যাশোর্ড। তো ফর এক্সাম্পল এখানে ইয়ারলি প্রিমিয়াম 2.5 লক্ষ টাকা, এবং 2.5 লক্ষ টাকার 7 গুণ করলে যত হয় সেটা হচ্ছে 17,50,000 টাকা কিন্তু আপনার সাম অ্যাশোর্ড ক্যালকুলেশনস হবে। তো চলুন এবার দেখে নিই এই পলিসির কী কী ফান্ড আছে। সো এখানে ফান্ড ডিটেলসে আমি ফান্ডের অপশানসগুলো ডিটেলস আলোচনা করছি, রিস্ক প্রোফাইলটাও দেখাবো যে কোন ফান্ডটাতে কতটা রিস্ক আছে। সো ফার্স্টে হচ্ছে ইকুইটি এলিট ফান্ড, যেখানে কিন্তু হাই রিস্ক আছে, যেখানে আপনার ফান্ডের 80% টাকা ডিরেক্টলি মিউচুয়াল ফান্ড অথবা যেখানে হাই রিস্ক হাই রিটার্ন ফ্যাক্টর কাজ করবে সেই ফান্ডে কিন্তু ইনভেস্ট করবে। সেকেন্ড ফান্ড আছে ব্যালেন্স ফান্ড, যেখানে আপনার রিস্কটা মডারেট আছে, মিডিয়াম 50-50 রেশিও আছে, 50% হাই রিস্ক অ্যান্ড 50% লো রিস্ক। 3 নম্বর হচ্ছে বন্ড ফান্ড। বন্ড ফান্ডে কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টরটা নেই বলতে গেলেই চলে, কারণ এই ফান্ডে ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট বন্ডে কিন্তু ইনভেস্ট করা হচ্ছে। 4 নম্বরে আছে মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ডেও কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো রিস্কই নেই। বন্ড অপটিমাইজার ফান্ড আছে, এখানে লো টু মডারেট রিস্ক আছে। পিওর ফান্ড আছে, এখানে কিন্তু আপনার হাই রিস্ক আছে। পিওর ফান্ড মানে হচ্ছে টপ পার্টিকুলার কর্পোরেট সেক্টরের যে স্টকগুলো আছে সেখানে আপনার ইনভেস্ট করা হচ্ছে, যেখানে আপনার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু অনেকটা হাই, তেমন রিটার্নটাও কিন্তু হাই থাকছে। মিড ক্যাপ ফান্ড মানে হচ্ছে ইন্ডিয়াতে টপ ক্যাটাগরি যে সমস্ত মিডিয়াম লেভেলের কোম্পানিজ আছে সেই কোম্পানির স্টকে ডিরেক্টলি ইনভেস্ট করা হবে, সেক্ষেত্রে আপনার রিস্ক ফ্যাক্টরটাও কিন্তু হাই থাকছে। সো 8 নম্বরে আছে কর্পোরেট বন্ড ফান্ড। কর্পোরেট বন্ড ফান্ডে কী হচ্ছে, ইন্ডিয়াতে টপ লার্জেস্ট যে সমস্ত কর্পোরেশনসগুলো আছে বা কর্পোরেট সংস্থাগুলো আছে সেখানে ইনভেস্ট করা হচ্ছে তাদের ফান্ডে, তো যেখানে আপনার লো টু মিডিয়াম রিস্ক আছে। এবং যেটা লাস্ট ফান্ড ব্লু চিপ, এই ফান্ডটা কিন্তু অনেকটাই হাই রিস্ক আছে, কারণ ব্লু চিপ ফান্ড বিগত যদি আপনি 5 বছর বা 10 বছরের পাস্ট ট্র্যাকিং রেকর্ড দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নটাও হাই আছে, তেমনি রিস্কটাও কিন্তু হাই আছে। সেক্ষেত্রে বলে রাখি এখানে অ্যাসেট 3টে ক্যাটাগরাইজেশনের উপর ডিপেন্ড করেছে। একটা হচ্ছে ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট, যেখানে আপনার 80% টাকা হচ্ছে ডিরেক্টলি শেয়ার মার্কেটে ইনভেস্ট করানো হবে। ডেপ্ট ইনস্ট্রুমেন্ট আছে, যেখানে আপনার গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট বন্ডে, এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মতো কিন্তু ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে কিন্তু আপনার টাকাটা ইনভেস্ট করা হবে। সাইড বাই সাইড থাকছে কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিস, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের মতো ডিফারেন্ট ক্যাটাগরাইজে কিন্তু আপনার প্রিমিয়াম যেটা দেবেন সেটা কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু করবে ফান্ড ম্যানেজার, তার জন্য কিন্তু ফান্ড ম্যানেজমেন্ট চার্জটা কিন্তু এখানে উল্লেখ করেছে। সেখানে ফান্ডের নেম দেওয়া আছে এবং ফান্ড ম্যানেজমেন্ট চার্জের কিন্তু পার্সেন্টেজটাও দেওয়া আছে। সো আপনি যদি হাই রিস্ক বা হাই রিটার্ন খোঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ড ম্যানেজমেন্ট চার্জেসটা অনেকটাই বেশি লাগছে, আপ টু 1.35%। এবং যদি আপনি লো রিস্ক লো রিটার্ন খোঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ডের যে ম্যানেজমেন্ট চার্জেস আছে সেটা কিন্তু অনেকটাই কম। এখানে সর্বনিম্ন যে ম্যানেজমেন্ট চার্জেস আছে ফান্ড ম্যানেজার মানি মার্কেট ফান্ডে 0.25% পার অ্যানাম। এই যে এতগুলো ফান্ডস আছে 1 থেকে 9 অবধি, এই প্রত্যেকটা ফান্ডে কিন্তু আপনি যে কোনো সময় সুইচ করতে পারেন, সেক্ষেত্রে সুইচিং চার্জটা কিন্তু আছে। সুইচ মানে হচ্ছে আপনি ধরুন ইকুইটি এলিট ফান্ডে ইনভেস্ট করবেন বলে পলিসিটা নিয়ে নিলেন, সো 1 বছর পর আপনি চাইলে কিন্তু মিড ক্যাপ ফান্ড অথবা কর্পোরেট বন্ড ফান্ড অথবা মানি মার্কেটের যে কোনো লোয়ার রিস্কের ফান্ডে কিন্তু আপনি সুইচ করতে পারেন। সো এবার চলুন দেখে নেওয়া যাক বেনিফিটস কী কী আছে এই পলিসিতে। সো এই পলিসি যেটা প্রধান বেনিফিটস ম্যাচুরিটি। সো ম্যাচুরিটিতে আপনার যেটা থাকবে টোটাল ফান্ড ভ্যালু, এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনি পাবেন লামসাম, মানে একবারেই কিন্তু আপনি এককালীন টাকাটা পাবেন। এবং যদি ইনকেস পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে ডেথ বেনিফিটস হিসাবে নমিনি যিনি থাকবেন তিনি কত টাকা ডেথ ক্লেম করতে পারবে সেটারও কিন্তু একটা ডিটেলস বলছি। যদি আপনি গোল্ড অপশান চয়েস করেন সেক্ষেত্রে আপনার ফান্ড ভ্যালু অ্যাজ অন ডেথ অফ ইন্টিমেশন ডেথ ক্লেম, মানে যেই দিন পলিসি হোল্ডার ডেথ হবে সেই দিন অবধি টোটাল যেটা ফান্ড ভ্যালু থাকবে সেটা পাবে। অথবা সাম অ্যাসিওর্ড লেস অ্যাপ্লিকেবল পার্সিয়াল উইথড্রয়াল, অথবা 105% অফ টোটাল প্রিমিয়াম পেড আপ টু ডেথ। আপনি যত টাকা প্রিমিয়াম দিয়েছেন সেইটার 105% যত টাকা হয় সেটা কিন্তু ডেথ বেনিফিটসে ক্লেম হবে। এবার যদি আপনি প্লাটিনাম অপশান চয়েস করেন সেক্ষেত্রে আপনার যেটা থাকবে ফান্ড ভ্যালু অ্যাজ অন ডেট ইন্টিমেশন অফ ডেথ ক্লেম প্লাস সাম অ্যাসিওর্ড। এখানে আপনার যত টাকা সাম অ্যাসিওর্ড চয়েস করবেন প্লাস কিন্তু আপনার যেটা ফান্ড ভ্যালু থাকবে টিল ডেথ অবধি সেই অ্যামাউন্টটা ক্লেম করতে পারবে নমিনি। এবং সেকেন্ড অপশান থাকছে 105% অফ টোটাল প্রিমিয়াম পেড আপ টু ডেট অফ ডেথ। এবং থাকছে এসবিআই লাইফের স্পেশাল অ্যাক্সিডেন্টাল বেনিফিটস এবং টোটাল পার্মানেন্ট ডিসেবিলিটির মতো বেনিফিটসটাও। এক্ষেত্রে যদি আপনার পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের অ্যাক্সিডেন্টালের ডেথ হয়ে যায় সেটাও কিন্তু নমিনি ডেথ ক্লেম করতে পারবে। যদি ডেথ না হয়ে পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসি থেকে বেনিফিটসটা পেতে পারেন। এবং ডেথ বেনিফিটস এবং অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটসগুলো কিন্তু সম্পূর্ণ ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরি আন্ডারে কিন্তু পড়ছে। সো পলিসির আদার বেনিফিটসের মধ্যে যেমন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সারেন্ডার। সো অনেকেই পলিসি নেওয়ার পর
2 বছর বা 1 বছর 3 বছর চালানোর পর স্যারেন্ডার করতে চায়, এক্ষেত্রে বলে রাখি এখানে লক ইন পিরিয়ড আছে 5 বছর। সো 5 বছর না হলে আপনি পলিসি স্যারেন্ডার করতে পারবেন না। এবারে স্যারেন্ডার করলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু এই পলিসিতে রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোর মধ্যে নাম্বার 1 যেটা আছে, যে যদি আপনি 5 বছরের আগে পলিসি স্যারেন্ডার করেন, সেক্ষেত্রে আপনার যেটা ফান্ড ভ্যালু থাকবে সেটা ট্রান্সফার হবে ডিসকন্টিনিউড পলিসি ফান্ডে। ডিসকন্টিনিউড পলিসি ফান্ডটা কিন্তু আপনাকে গ্যারান্টিড ইন্টারেস্ট রেট 4% যেটা দেবে প্রতি বছর, সেটা কিন্তু আপনি পাবেন। সো এই ডিসকন্টিনিউড পলিসি ফান্ডটা কিন্তু আপনি যেই 5 বছর লক ইন পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে, 6 বছরের মাথায় ফার্স্ট ওয়ার্কিং ডেতে আপনার এই স্যারেন্ডার ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে যদি আপনি পলিসি 5 বছর পর স্যারেন্ডার করেন, সেক্ষেত্রে আপনার তো লক ইন পিরিয়ডটা অলরেডি কমপ্লিশন করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার যেটা টোটাল ফান্ড ভ্যালু থাকছে সেই ফান্ড ভ্যালুটা কিন্তু আপনি পাবেন, এবং পলিসি স্যারেন্ডার করার পর কিন্তু পলিসি অটোমেটিক্যালি ওখানেই ক্লোজড হয়ে যাবে। নেক্সট হচ্ছে রিভাইভাল পিরিয়ডস থাকছে, যেহেতু এখানে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট অপশানসটাও আছে, সেক্ষেত্রে বলে রাখি যদি আপনার কোনো মাসের বা বছরের বা ইয়ারলি কোয়ার্টারলি প্রিমিয়ামটা ডিউ থেকে থাকে, তো সেই ডিউ প্রিমিয়াম মান থেকে আপনি 3 বছর সময় পাবেন। পলিসিটা যদি আপনি কন্টিনিউ করাতে চান, পুরো প্রিমিয়ামটা আপনাকে জমা করতে হবে 3 বছরের মধ্যে। এবং পার্সিয়াল উইথড্রয়াল যেটা অপশানস থাকছে ফ্রম 6 পলিসি ইয়ার, মানে লক ইন পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু আপনার ফান্ড ভ্যালু থেকে 15% কিন্তু আপনি ফান্ড তুলতে পারবেন। এবং থাকছে গ্রেস পিরিয়ড, যদি আপনি মান্থলি মোড চয়েস করেন লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে 15 দিন সময় পাচ্ছেন প্রিমিয়াম জমা করার, এবং 30 দিন সময় থাকছে ফর আদার পেমেন্ট মোড, জাস্ট কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি মোড। ইউলিপ প্ল্যান মানুষ করে একটা প্রধান বেনিফিটসের জন্য, সেটা হচ্ছে ট্যাক্সের জন্য। সো বেসিক্যালি এখানে কিন্তু ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D আন্ডারে আপনি ম্যাচুরিটি এবং ডেথ ক্লেম অ্যামাউন্টটা কিন্তু ট্যাক্স এক্সামশনস পাবেন। চলুন একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই, তাহলে কিন্তু প্রপার বুঝতে পারবেন। সো এখানে একজনের পলিসি করাবো, ওনার বয়স হচ্ছে 30 বছর, পলিসি টার্ম চয়েস করেছে 15 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্মটা থাকছে সিঙ্গেল প্রিমিয়াম। সো ওয়ান টাইম উনি প্রিমিয়াম দেবেন মিনিমাম, যেখানে ক্রাইটেরিয়া আছে 2.5 লক্ষ টাকা সিঙ্গেল প্রিমিয়ামে, তো 2.5 লক্ষ টাকা চয়েস করেছি। সো এক্ষেত্রে পলিসি হোল্ডার যদি 5 বছর পর স্যারেন্ডার করে দেয়, তাহলে এখানে লামসাম অ্যামাউন্টটা এককালীন পে করলো 2.5 লক্ষ টাকা, 5 বছরের জন্য কিন্তু ইনভেস্ট করা হয়ে গেল। মিনিমাম এক্সপেক্টেড রিটার্ন যদি 12% হয়, সেক্ষেত্রে আপনার যেটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট আসবে 4,40,585 টাকা। যদি আপনি পলিসি 5 বছর পর স্যারেন্ডার না করতে চান, তাহলে ম্যাচুরিটিতে 15 বছরে কত টাকা পাবেন সেটাও কিন্তু একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট আপনি দেখতে পারেন। সো এখানে 2.5 লক্ষ টাকার 15 বছরের জন্য যদি ইনভেস্ট করে দেন, সেম ইন্টারেস্ট রেটে 12% যেখানে রেট অফ ইন্টারেস্ট দেখেছি, এখানেও যদি 12% রেট অফ ইন্টারেস্ট দেখানো হয় ফর এক্সাম্পল হিসাবে, তাহলে কিন্তু আপনার অ্যামাউন্টটা থাকছে 13,60,391 টাকা। সো এবারে এই পার্সেন্টেজটা যদি বা রেট অফ ইন্টারেস্টটা যদি এখানে 20% হয়, তাহলে অ্যামাউন্টটা কত হবে আপনারা ক্যালকুলেট করতেই পারছেন। সো এই প্ল্যানটা কিন্তু এই জন্যই এত বেশি পপুলার। সো এসবিআই লাইফ স্মার্ট এলিট প্লাসের পলিসি কোটেশনস ডাউনলোড করার জন্য কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করুন। নেক্সট যদি কোনো পলিসি নিয়ে ডিসকাশনস করার থাকে বা জানতে চান, তাহলে অনুরোধ করব কমেন্টসে কমেন্ট করুন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে ওই পলিসিটা নিয়ে ডিসকাশনস করব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।